ওখানকার রেকর্ডগুলো নিয়ে যাও, আর ওই বইগুলো। ট্রেনের সময় হয়ে গেছে। যাচ্ছ দুর্গা আমার ছেলে সত্যকে নিয়ে? যাও। আর কিছু রেখে যাব? সমস্ত জিনিস পাঠিয়ে দিয়েছি। আমায় তুমি দোষ দিতে পারো না। একজন স্ত্রীর পক্ষে যা কিছু করা সম্ভব ছিল আমি করেছিলাম, কিন্তু তোমার এই মাতলামো, এইভাবে আমি বারবার তোমায় বাস্তবের দিকে ফিরিয়ে আনবার চেষ্টা করেছিলাম। এমনকি তোমাকে পাগলা গারদে পর্যন্ত পাঠিয়েছিলাম। লোকে এখন তোমাকে দেখলে পালায়, কেউ তোমায় কোনো কাজ দেবে না। কি রকমের বুদ্ধিজীবী তুমি নীল! দুর্গা প্লিজ, আমার ছাড় দাও, আমি এইখানে বসে বসে একটু ঝিমুই। আমার তুমি ভালো বউ ছিলে, আমার ছেলের তুমি ভালো মা। সেপারেশন ইজ এসেনশিয়াল। আর সত্যের মনটাকে নষ্ট করো না, ওকে ওর মতো করে গড়ে উঠতে দাও। অনেক কষ্টে আমি মফস্বলের মাস্টারিটা পেয়েছি।
সেখানে তুমি কখনো আসবে না। আমাকেও আমার মতো করে গড়ে উঠতে হবে। তোমার মুখ আর আমি দেখতে চাই না। বিশ্বাস করো, তোমাকে ছেড়ে যেতে আমি চাইনি, কিন্তু তুমি অসম্ভব। তুমি, তোমার ওই বোতল আর তোমার ওই সাঙ্গপাঙ্গ। ওকে ছোট বাবা, আমার ছেলে চিন্তা ট্র্যাডিশনটা বহন করে নিয়ে যাবেই, হয়তো একদিন আমার থেকেও বড় হবে। আপাতত দুর্গা ফটো, দুর্গা শু, দুর্গা অফ। তোমার জন্য কিছু রেখে যাব? যদি দয়া করো, আমার তো আর কিছু নেই, খালি ওই রেকর্ডের সংগ্রহটা ছাড়া। তবু যাক, কিন্তু এই বইগুলো, ওগুলো এত ভালোবাসতাম। এই বইগুলো যদি আমি রেখে যাই, এখনই তুমি বেচবে, বোতল আসবে। আর ভেবে দেখো, তোমার ছেলে বড় হয়ে ওই বইগুলো থেকেই তো তোমাকে চিনবে। ঠিক আছে, রয়ে যাও। আমি একটা মাথা, আমার কিছু দরকার, কিছু না কিছু করে জীবনটা ঠিক বয়ে যাবে। দুর্গা, বলো। একটা জিনিস রেখে যাবে। সেটা কি? এই এই পাখাটা। তোমাকে আমি আগেই চিনেছি। এখানে বিক্রি হবে এবং মদ আসবে। তবু থাক, তবু থাক, তবু থাক। যেতে নাহি ওয়েল নীল, এই শেষ। বাঁচার চেষ্টা করো। লোকে এখনো তোমাকে শ্রদ্ধা করে, আশা করে। মানুষ হবার চেষ্টা করে। থ্যাংক ইউ মাই ওয়াইফ। ওয়েল, মহিষী ধন্যবাদ। এই পাখাটি কীর্তিটি করবে। এখনই বোধহয় বাড়ি ছেড়ে দিতে। ভালো হয়ে থেকে, ভালো হয়ে। সে দেখা যাবে না সাইডটা। ওরা খুশিছেন? নচিকেতা, তুমি ইঞ্জিনিয়ারিংটি পাশ করে চাকরির জন্য সম্পূর্ণ তারুণ্যের ভরা জোয়ারে অফিসের পর অফিস হেদিয়ে বেড়াচ্ছ। আপাতত পাকাটি নামা দেবো, খুলে নামাও। ঝাড়ো, বোতল আনো। নচিকেতা, একটা মজুরের চাকরি খোঁজো। সরকার নাকি আজকাল মজুরদের 300 করে দিচ্ছে টিকছে। ওটা বেটা, ট্রাই করো। এদেশের সারারা ইঞ্জিনিয়ারদের দরকার বোধ করে না। তাও তো গিয়ে দেখবি লগ আউট, রিট্রেঞ্চমেন্ট, যত হ্যান্তাড়া। তবুও চান্স হ্যাঁ, ব্রাইট ফিউচার। দাদা, ওয়েল, আমি স্পেক্টে নট। মজুরের চেষ্টা দেখো না ছোটখাটো ফ্যাক্টরিতে। দাদা, ওয়েল, যা বাবা, বাপের গুরু ঠাকুর বোতলটি লয় আইছে এবং সেটি ছুটিতি। তোরও তো বেটা ঘর দর নাই আমারই মতো, তোকেও তো রাস্তায় নামতে হবে। আরে বেটা, তুই আমার স্যাঙা। দুঃখের কথা হচ্ছে দাদা, আমাকে তাই করতে হবে। বৌদি আমাকে আপনাকে দেখার ভার দিয়ে গেছে। নিয়ে যা। পড়ছে, সব পড়ছে।
ব্রহ্মাণ্ড উঠছে, আমি উঠছি। কে এখানে? খালি বাড়িতে কে? কে তুমি? যেই হও ভেতরে এসে কে মা? আমি তো তোমায় ঠিক বুঝতে পারছি না। তুমি কি বাংলাদেশের, আমার বাংলাদেশের আত্মা? আমি বাংলাদেশ থেকে আইছি, নাম বঙ্গবালা। বুইরা টুইরা সব ছাই। বাপরে কতল করলো। হান্টন দিলাম এই শহর, পথে পথে ঘুরি। সদর দরজা খোলা দেখা ঢুকা পড়ছি। আশ্রয় যাওনের জায়গা নাই। আশ্রয়, আশ্রয়, আশ্রয়। এই রইল বোতল, পকেটে আরো 50 টাকা আছে, প্যান্টটা বেচার পয়সা। এই মুহূর্তে আমাদের বাড়ি ছাড়তে হবে। বাড়িওয়ালা বাইরে চেঁচামেচি করছে। ঠিক 1 গ্লাস কিন্তু দাদা। সন্ধ্যের আগে বেরিয়ে আমাদের একটা আশ্রয় খুঁজতে হবে, সে কথা মনে আছে? আশ্রয়ের সন্ধানে আরেকটি নীড়হারা পাখি, যে পাখির নাম বাংলাদেশ। কে? আশ্রয় ঠাই হচ্ছে আর কি, ঠাই হচ্ছে। ঠিক আছে, আপনি চলুন তো এখন আমার সঙ্গে। যত সব কি হচ্ছে কি দাদা? মাগো, চলো আমার সাথে। এই বিশাল ব্যাপ্ত বাংলাদেশে একটা এক ঠাঁই আই খুঁজে নেই, খুঁজে নেই। চলো। তার মানে এই এই মুখপুরি আমাদের সঙ্গে যাবে নাকি? কি বলছেন আপনি? নিশ্চয়, ভয়ানক ভাবেই নিশ্চয়। হ্যাঁ, মুখপুরি আপদ কোথাকার। চলো চলো মা। উন্মুক্ত উন্মুক্ত হাওয়া তোরই অকুলে ভাসল। দাদা, খাওয়া দরকার। তার থেকেও বেশি মাল দরকার। হয় নেই? সাবান চুলাই, চুলাই, চুলাই না, এই তো আছে বেঞ্চি, ছাদ রয়েছে। মা, এইবার এসো, বলো ব্যাপার
ব্যাপারখানা খুলে বলো, বলো কোত্থেকে তুমি উদয় হয়েছো মা? আমার আমার অনেক পুণ্যের ভাগ্য। কি বিস্তারিত ব্যাখ্যা করো। আমাকে পেয়েছো বলে ভাগ্যে? না, হ্যাঁ, আমাকে ঘর আসিল বর্ডারের কাছেই। আমার বাপ আসিল টোরের পণ্ডিত। একদিন হঠাৎ আচানক ওরা ওরা আইলো। কেউ সাহায্য করতে আসে নাই আমাকে, কেউ না। কেউ সাহায্য করবে না মাগো আমার। এটা এমন একটা জিনিস যার নাম রাজনীতি। ও তোমার মতো মেয়ের বোঝা সম্ভবপর নয়। এখন ঘুমো, এখন ঘুমো। Somewhere, at some new moon, we shall learn that sleeping is not death. Hearing the whole earth change its tune. एक बोला खोबिया दिल करेला पौधो at college races. এদিকে আয়, উঠে আয় পাটা, এদিকে আয় হারামজাদা। আমায় আপনি ভালোবাসেন না, ভালোবাসেন ওই আপদটাকে। তোদের দুটোকেই আমি পাগলের মতো ভালোবাসি। ওরে আমার ভালোবাসার ধন, তোরা এই বাংলাদেশের একটা অংশ, নবীন বাংলাদেশের, যে বাংলাদেশ আজও জন্মায়নি কিন্তু যাবেই। ওরে আমারও একদিন নবীনত্ব ছিল, অনেক আশা, অনেক বিশ্বাস, অনেক উৎসাহ পুঁজি করে প্রেমে পড়ে গেলাম।
এই থানায় চলো, থানায় নিয়ে কম্বল দোলাই দিচ্ছে এক্ষুনি, দাঁড়াও দেখাচ্ছি। ও তুমি সেই পাঁটটা, কি মাঝরাত্রিরে ছেলে মেয়েদের নিয়ে পার্কে বসে হাওয়া খাওয়া হচ্ছে? জঘন্য। চিন্তার কিছু নেই শিশুগণ, এই হচ্ছে কলকাতার বর্তমান নাগরিক জীবন। আমি অবাক হয়ে ভাবি, এই আমার মতো কত ছেলে কোনো প্রসপেক্ট সামনে না দেখেও প্রসপেক্ট, 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 এই ছোট্ট মাটির প্রসপেক্ট কি আছে বলো তো, বলো তো? আপনি আর বৌদি এই এত বড় শহরে একমাত্র আমাকে আশ্রয় দিয়েছেন, কিন্তু দাদা কজনই ভাগ্য হয়। প্রসপেক্ট, 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 প্রসপেক্ট। জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহদ্গতিং দন্ত্বারিং সর্বপাপগ্নং প্রণতোস্মি দিবাকরং। এখান থেকে হচ্ছে কি মেরেই ফেলবো সব পাড়া একদম। যত সব। কে আপনি? আসুন আমার সাথে, চলুন। দেখো না ছেলেগুলো কিরকম পেছনে লাগে। দাঁড়ান ওখানে। কোথা থেকে আসা হচ্ছে, কি করা হয় মরায়? আচ্ছা, ওরা আমার নাম জানিল কি করি? মানে মানে গ্রামের স্কুলে ছেলেরা আমাকে ওই নামেই খেপায়, ওরা যা বলছে। ও পাগলা? জগাই আমার নাম, ওই জগাই। আমার নাম জগন্নাথ ভট্টাচার্য কিনা। স্কুলে স্কুলে পড়াই যে ওই উত্তর ভাগের ওদিকে সংস্কৃত পড়াই। তা কলকাতায় গাঁয়ের স্কুলটা যে বন্ধ হয়ে গেল খুনোখুনিতে, তাই চাকরির সন্ধানে। এখানে কি চাকরি উড়ে বেড়ায়? না, কিন্তু গাঁয়ে তো আর কোনো চাকরির পথ নেই। কলকাতা বড় শহর, হয়তো একটা হিল্লে হয়ে যেতে পারে, তাই আর কি। গায়ে সবাইকে ছেড়ে এসেছেন? না, আমার কেউ নাই। তাছাড়া জানেন তো, বোমাবাজি আর পাইপ গানের রাজত্বে, তারপরেই বুঝতে পারছেন পুলিশের তরফানি আর অত্যাচার। একটা মাথা গুজবার মতন ঠাঁইও তো আমার দরকার। তাছাড়া আমার বাড়ির পেছনের ডোবায় দুটো মুন্ডহীন লাশ পাওয়া গেছে। আর একটি নির্সন্ধানী পাখি। পাখি মানে একটি বাংলা জোড়ো কাক। ওয়েল, আমরা খুঁজছি ঠিকানাটা, জুড়ে যান। তার মানে ভিড়ে পড়ুন আমাদের সঙ্গে, মানে হাঁটা চলা এই হট্টবলার দেশে কোথাও নিজেকে গুঁজে দেবার চেষ্টা। উনি চা খান না? উনি চা খান না, চা খেলেও নেশা হয়। সে
আমার হাতে সুধা আছে, চাও কি? আমার হইল না আদায়, নমাজ আমি পড়তে পারলাম না, দারুন খান্নাসের দায়। নমাজ আমার হইল না আদায়, ফজরের নমাজের কালে ছিলাম আমি ঘুমের ঘুরে। ফজরের নমাজের কালে ছিলাম আমি ঘুমের ঘুরে। জোহর গেল আইতে যাইতে, জোহর গেল আইতে যাইতে, আসর গেল কামের দায়। নমাজ আমার হইল না আদায়, এশারের নমাজের কালে গেলাম আমি গুয়াইল গোরে। এশারের নমাজের কালে গেলাম আমি গুয়াইল গোরে। আওর থাইকা আইলো না গাইবা সুর আমার বান্দা নাই। নমাজ আমার হইল না আদায়, নমাজ আমি পড়তে পারলাম না, দারুন খান্নাসের দায়। নমাজ আমার হইল না আদায়, মগরিবের নমাজের কালে বিবি বলেন চাল কুড়াইছে। মগরিবের নমাজের কালে বিবি কয়েন চাল কুড়াইছে। সাইরা মাইয়ার কান্দন শুই না, কান্দে পাগল দুর্মিন সায়। সাইরা মাইয়ার কান্দন শুই না, কান্দে পাগল দুর্মিন সায়। নমাজ আমার দাঁড়ালি কেন? গানটা Yet another one of those refugee rebels from Bangladesh. পঙ্গপালের মন পিলপিলিয়ে ঢুকছে। গানগুলো আবার সঙ্গে সঙ্গে আসছে। মিল্টনকে ড্রেস করার মতো করে বলতে পারা যায়, নীলকণ্ঠ, thou shouldst have been living at this hour. মানে নীলকণ্ঠ পটলিফাইড? বটেই তো, গ্রাউন্ড টু বি ফাইড, চোলাইয়ের সাগরে। রিয়েলি বেটা 30টা বছর ধরে দুই বাংলার মিলন মিলন করে না হোক চেঁচিয়ে গেল, আর ঘটনাটা যখন খুব কাছাকাছি এসে গেছে তখনই সে লস্ট ইন দ্য ফিউমস অফ অ্যালকোহল। ওরা অমানুষ জানোয়ার, আর্টিস্টিক ইন্টিগ্রিটির কথা বলে, আমরা কি সব পেডলার্স অফ ওপিয়াম? নিজে কি করছে বাবা? কি বেটা? কি গাড়িটা আমার এক পুরাতন বন্ধু, বিরাট লেখক সত্যজিৎ বসু, পর্নোগ্রাফি বেচে খায়। একদিন আরম্ভ করেছিল একজন সংগ্রামী সমাজ সচেতন শিল্পী হিসেবে, আর এখন ওই পাতাল, সুড়ঙ্গ, পোকা মাকড় এইসব নাম দিয়ে বই লিখে লিখে খায়। চলছে বেশ, দেখ। জগদীশ চন্দ্র বসু। আচ্ছা, একটা কথা বলবেন? কি কি সেটা? আপনি কি সত্যি মানে পাগল, না গ্রামে ধুতো ধুতো সেবন করতেন, এখন আমায় দেখে উনি নকশা করছেন? তোমার এই অতীব দুরূহ প্রশ্নের মীমাংসা আমার পক্ষে করা সম্ভবপর নহে বৎস। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে কথাটাই উত্থাপিত হইল কোত্থেকে? আপনি নেতা কি জগদীশ বোস সামলাচ্ছেন কেন?
মনে পড়ল আচার্য জগদীশ চন্দ্র বসু ভাগীরথীর উৎস সন্ধানে নদী তুমি কোথা হইতে আসিয়াছ? না মহাদেবের জটা হইতে। এই সেই শব্দহীনা ভাগীরথী, পরপারের স্কন্ধাবার নাই ফ্যাক্টরি, কৌরবের মন্দুরা নাই, কলের খ্যাস খ্যাস। আপনি বোগাস, কাউ নয়। আমায় দেখে বিদ্যে পালাচ্ছেন। সকালের পর থেকে হয়নি, এখন সূর্যি বসছে পার্টি। দাদা, কি দাদা? কিছু মনে যদি না করেন তো আপনাকে একটা কথা বলি। আপনি কিন্তু আমার ক্যাশ পজিশন পাঞ্চার করে দিচ্ছেন। সত্যি দাদা, এই কটা টাকা মাত্র সম্বল। আচ্ছা চল। কি চালাচ্ছিস সব? আমি দাদা একটা ওল্ড মং, কুনালার একটা ব্ল্যাক নাইট নিয়ে এসেছি, বিকে। ওগুলো কোনো ড্রিঙ্ক নাকি? তো ভালো কাবুসিয়া কয়েক নিয়ে এসো না, সোনার চাঁদ অথবা নেপোলিয়ান ব্রান্ডি। একটা শাম্পেন আনলেও তো পারো। বর্ডারের কাছাকাছি বসে আছো, হাতে অঢেল ক্ষমতা। এক্স্যাক্টলি তাই করা হয়েছে, অলমোস্ট, তবে একটু বেটার। এটি কি দেখতে পাচ্ছ? একটি কোয়ার্ট ই মঙ্ক, বাংলাদেশ হইতে সদ্য চোরাপথে আমদানিকৃত। জয় বাংলা। চাচাস না তোরা এখানে? ব্যাপার কেন কি? আমাদের মহৎ বুদ্ধিজীবী আজকে বেসুরো গাইছেন কেন? বাংলা গান শুনে ওর মন উচাটন। দাদা হয়তো ভাবছেন বাংলাদেশের কি হবে। দেব না, ভুলেও অভাবনাটি করো না। তার জন্য দিল্লিতে, কলকাতা এবং আরো অন্যত্র অনেক বাস্তুকুকু রয়েছেন। তার চেয়ে বাংলা 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 ভাষা করে উচ্ছ্বাসের স্রোতে গা ভাসিয়ে একটা নাটক কিংবা নভেল ফেঁদে ফেলো, দারুণ কাটবে। হ্যাঁ, কম্পিটিশন জোর হবে, কারণ তোমার থেকে অনেক বেশি ঘোড়েলরা অলরেডি ও লাইন ফিট করে ফেলেছে। সত্যি কিন্তু দাদা, ফাইন আর্টস পাস করে কমার্শিয়াল আর্টিস্ট হতে হলো। চর্চাই ছেড়ে দিলাম, নাহলে একটা এঁকে ফেলতাম। পিকাসো যেমন স্প্যানিশ ওয়ারের সময় গোয়েন্ডিকা এঁকেছিলেন। তো তোমাদের ওই গোপাল ঘোষ, রামকিঙ্কর আর শঙ্খ চৌধুরীর দল কি করছে? চিত্তপ্রসাদ আগে রামটুকু শেষ করে ফেলি। আরে বাবু, হুইস্কি পাঞ্চ করিস না ধ্রুব, কেলেঙ্কারি হবে। ও, এগুলো নাকি 25 টাকা করে পেগ। আরো বেশি, আর পাওয়াই যায় না। এসো হে, এক রাউন্ড হোক। সমস্যার কথাগুলো হয়ে যাওয়া ভালো নয় কি? সিপিএম, সিপিআই, নিউ কংগ্রেস কে কি বলছে? আর সিআইপিআই বা কি করা যাচ্ছে পশ্চিমবাংলায়? এসব নিয়ে হেদাবার বহু লোক রয়েছে। তার চেয়ে এসো বরং আলোচনা করি ওয়ার্ল্ড সিনেমার কি অবস্থা, আর বাংলা ছবি ক্রমশই কেমন সীমিত, সীমাবদ্ধ হয়ে পড়ছে নাকি। জয় আমাদের গলে যাওয়া পচে যাওয়া বাংলা সংস্কৃতির জয় হও হও। এই রে নীলকণ্ঠ দা, এই চ চ। আনমনা বিরোহী হয়েই থাকো, দিল চোট। চিজখানা কি
কি Chivas Regal Scotch. ছুঁইবে না, লোম উড়ে যাবে। হঠাৎ কর্নেল রোল অ্যাটেম্প্ট করছে কেন বলো তো? হে 1952 সালের পরেই তোমার নাটকটার কথা মনে পড়ে গেল। না, তারও আগে 48 সালের গোড়ায় তুমি বাস্তুর ত্যাগীদের নিয়ে একটা নাটক লিখে বলতে আরম্ভ করেছিলে দুই বাংলার সাংস্কৃতিক মিলনের কথা। এতদিন যা বলেছ একই কথা বলেছ। এখন তোমার গলা বন্ধ হয়ে গেছে। টাইমই আমার গলা একটু ভেঙে যাও। না, আজকে একটা বাউলের গান আমাকে ভাবিয়ে তুলেছে। ভাবছি জানি কি করে। তোমাকে আমি প্রিন্সেস ঘাটে দেখেছি কি না? দেখেছি। এই যথেষ্ট। ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। আমার তো হলো না, তোমরা ভাবলে কাজ হবে। দাদা, আপনাকে যে কদিন দেখিনি, একটু ঝটকে গেল। রানা, কেমন আমদানি হচ্ছে? কটি পকেট ফাঁক করলে আজ? হাল খারাপ দাদা, আজকাল মেয়েরা আমাদের উপর টেক্কা নিচ্ছে। তবে হ্যাঁ, আপনাকে 2-3 গ্লাস খাওয়াতে পারি। তা দরকার। হ্যাঁ, পকেটে রেস্ট আছে। আমি এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। এই তোর হালচাল কিরকম? হে আর হালচাল সব বেহাল হয়ে গেছে। শহরটাতে মেয়েরাই বিরাট করে দিল। আর কি বলবো দাদা, এই যে আপনাদের পলিটিক্স না পলিটিক্স, স্যার আমাদের শুয়ে দিচ্ছে আর রাস্তা ব্ল্যাক আউট। আচ্ছা দাদা, লাইনটা ছেড়ে দাও বলছো? ছেড়ে দি, কিছুতে কিছু যায় আসে না, কিছু যায় আসে না, কিছুই হয় না, কিছু না। গুঁড়ো মাল খাবে। আমি তোরা থাকবি তো সারা রাত্রির দিকে? তুমি যখন বলছো হ্যাঁ, আমি কিন্তু ঠিকই তো। হ্যাঁ, আমি মহান, আমি বিরাট, আমি মহত্বহীন। নিশ্চয় মত তোরা বুঝতে পেরেছিস? নিশ্চয়। এ বিভৎস জীবন আর সহ্য হয় না। এ কি ছন্নছাড়া হতভাগা ব্যাপার। ওই যে আমাদের সিএমপি ওর কীর্তি, এই খালটা বন্ধ করে তারপর কাজও বন্ধ করে বসে আছে বছরের পর বছর। কোনো রাঘব গোয়াল বেশ হাতাচ্ছে না আর কি। আর এদিকে যত রাজ্যের পুজো আচ্ছা করার দল এই জল নিয়ে খাচ্ছে, পুজো করছে। আদিগঙ্গার পবিত্র জল। কি কোন কি আপনি? ও, এটাও সেই গৃহভূত মার্গে একটা আপদ। ওরকম করে না, ওরকম করতে হয় না। এই বিভৎস জীবন আর সহ্য হয় না। এ কি ছন্ন ছাড়া হতভাগা ব্যাপার। কালই সকালবেলা হাওড়ার দিকে যাবো, লাইন দেবো, যা হয় একটা মজুরি জুটবেই। এমনি ভাবে কচুরি পানার মতো। ঠিক কথা, খাঁটি কথা বলেছ। ঘর তো একটা চাই, কিন্তু একটা গৃহ কি করে হচ্ছে পুত্রবর? সেই যে আমাদের সংস্কৃত শ্লোকে আছে না, গৃহিণী গৃহ উচ্চতে, কি করে হচ্ছে? কি করে হচ্ছে?
এটা দুর্গ। ওই ওরাই সব পাহাড়েরা বেড়ে আছে, ওই ওদের থেকে এদের আমি অনেক বেশি বিশ্বাস করি। আরে বাবা, আমাদের নেত্রী যা আপনারা একটু দাঁড়ান এখানে, আমি ঘুরে আসি। তার জন্য আমাদের সংগ্রাম করতে হবে, দেশের মানুষকে আজ এক হয়ে এগোতে হবে। ওরা সব কারখানা উঠে নিয়ে যাচ্ছে এখান থেকে, লক আউট করে। ত্যাগ স্বীকার করতে হবে দেশের জন্য। এবং আরো নানা বাদনামি করে, তারপর আমাদের জানার দরকার নেই। আমাদের নেত্রী যা, যিনি আমাদের ভারত মাতা, তার জন্য আমাদের সংগ্রাম করতে হবে, দেশের মানুষকে আজ এক হয়ে এগোতে হবে। আজ আমাদের ভারত মাতার জন্য ত্যাগ স্বীকার করতে হবে, দেশের জন্য আজ আমাদের লড়াই করতে হবে। বন্ধুগণ, এই যে ভুসি কেলেঙ্কারি, মানে ওই যে আমাদের মন্ত্রমশাই নবদ্বীপের কুলীন ব্রাহ্মণ, যারা 101টা বিয়ে করেছেন, যারা বন্ধুগণ, আজ তাই আমাদের এই কথা জনতার সামনে এগিয়ে প্রকাশ করতে হবে যে যে মন্ত্রীরা ভুসি কেলেঙ্কারি, আগে মন্ত্রী মশাই, মৈত্র মশাই, নবদ্বীপের মৈত্র মশাই, তার কথা আমরা জানি। আমরা বলবো যে আজ আমরা কোনো কথা শুনতে চাই না, আজ আমাদের এগোতেই হবে এই নিয়ে। আজ আমরা সমাজের জন্য এক হয়ে লড়াই করব, গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করব এবং এগিয়ে যাব সবাই। বন্ধুগণ, এই কথাই আমরা বলতে চাই যে না, আজ এগিয়ে চলুন সমাজের জন্য, আমাদের ভারত মাতার জন্য এগিয়ে চলুন, সংগ্রাম করুন, চলুন এগিয়ে। আজ আপনাদের আহ্বান করছি, ওই সুন্দর
গান তো নয়, যেন শুটকি বেড়ালের কান্না। ভালো কিন্তু বসে কাঞ্চনপুর। সেটা আবার কি? তার মানে আপনি বৌদির কাছে যাব। কি বলছেন কি আপনি? চপ যাব হেঁটে। যে কোনো টাকা আছে তাতে তোমাদের এবং আমার খোরাক হয়ে যাবে। সে তো 80 মাইল পথ। আপনি যাইবেন? জীবনের নকশাটাকে পাল্টাবো। তোর এই গানটা কি একটা কাণ্ড করে দিস। একটু জল। জল ওই যে দূরে কুড়েগুলো দেখা যাচ্ছে ওইখানে চল। আমার জোট ফোট কিছু নাই। আমি 6 লাখ করে দিন গুজরান করি। এই আমার ব্যবসা। নাম পঞ্চানন উস্তাদ। যোদ্ধারা ভিতরে থাকে আজ্ঞা। একটু জল খাবে? জল ছাই শিকারা না क्या আসেন কি নাই? একেবারে দুর্গা ঠাকুরটি না, দুর্গা ঠাকুর অন্য জায়গায় অধিষ্ঠান করছেন। এই তার বাচ্চা লক্ষ্মী। তোমার নিবাস আজ্ঞা? হাল শাকিন বাংলার রাস্তা। আগমন কলিকাতা হইতে। আহারাদি হাঁটাপথে হাঁটাপথে। হাই মা তোমার শুকায় গেছে। বসেন কেন ওখানটিতে আজ্ঞা? বড় খরা তেজ। অতিথি নারায়ণ। তদুপরি ব্রাহ্মণ। এখানে ঝামেলা বাড়াচ্ছেন কেন? সামনে কাছাকাছি কোনো গঞ্জ টঞ্জ আছে কিনা জেনে নিন। সন্ধ্যার আগে পৌঁছে কিছু খেয়ে রাত্রিরে থাকতে হবে তো। হ্যাঁ, সেটি হবে না আজ্ঞা। গঞ্জ এখান থেকে 4 কোষ পর পৌঁছাইতে বেলা পড়ে যাবে। মা ঠাকুর জলের বড় কষ্ট। আমাদের এখানে জলের বড় কষ্ট। কিছু জল তোলা আছে, তাই দিয়ে হাত মুখ ধুয়ে একটু জিরান। আর বলেন কেন, চাল ডাল ছাড়া কিছু আনাজ আছে, তাই দিয়েই সেবাটি করতে হবে। কি মা ঠাকুরেন ব্যঞ্জন করতে পারবা? হে ছৌ নাচের সে দিন আর নাই। কত রাজা রাজের রাষ্ট্র, কত জমিদার রাষ্ট্র, কত জৌলুস ছিল। এখন সব ফতুর। আর বলেন কেন, এত বড় নাম করা পঞ্চানন উস্তাদ বছর আনতে আমার ঘরে লোক আসে কি না আসে সন্দেহ। কোথা বলবার লোকটা পাই না। আপনারা এসেছেন, আমার শান্তিটি হয়েছে আজ্ঞা। আমি ধন্যটি হয়েছি আজ্ঞা। মনের সাথে কথা বলবো। এখানে খান, থাকেন, গ্রাউন্ড দেখেন, বিহানে চলে যাবেন। বাসটি ছাড়ে সকালে আজ্ঞা। নো বাস। কথা কতক্ষণ লাগবে? আর টুকটাক সময় লাগবে আজ্ঞা। আধা ঘন্টা, 1 ঘন্টা। ঠিক আছে, এইটা তো আমরা একটু ঘুরে আসি। হ্যাঁ, খাওয়া দাওয়া তো হবে, আগে ঘুরে আসি।
আপনি কে? হ্যাঁ, কোথ থেকে দেখেছে তাইতে এসেছেন? কোন পার্টি? হ্যাঁ, কোনো পয়েন্ট নয় বাবা। তাইলে নাক গলাইছেন কেন? হ্যাঁ, কি বলে? এই হবে 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 পরে দেখব। ব্যাস, ডাল বান্নান শেষ। চালের হাঁড়িটা দিই কেন মা? হাঁড়িটা চাপাই দাও কেন? এখন তাড়াতাড়ি হয়ে যাবে। দেখা কেমন যে লাগে। আর লাগা আগে এইসব মুখোশ দিয়া কি লাশ চাই না লাশতাম হে। এখন শহরের বাবুরা এইসব কি না লিয়া গিয়া দেয়ালে টাঙাই রাখে, সবকিছু নিয়ে গিয়ে আলমারির মধ্যে নিয়ে আগে ঢুকাই রাখে। তেমন দিনে এলে ঠাকুরন কি লাশটাই না দেখাইতাম বটে। কি লাজ, কি গান, এর নাম ছৌ। মল্ল রাজাদের কালে আমরা ছিলাম সেই, তোমরা কি বেশ বলো হে, আগেদুম বাগেদুম ঘোড়াডুম সাজে ঢোল মৃদং ঝাঁঝর বাজে। ঢোল ঝাঁঝর বাজে। আগেদুম মানে সামনের সিপাহীরা যারা শত্রুরের সামনে গিয়ে বুক চিতায়। বাগেডুম মানে যারা পাশে থাকে। আর ঘোড়াডুম মানে ঘোড়ার উপরে সিপাই। আমরা কি মনীষী কম? এই আমাদের লাজ। প্রতি মায়ের মুখোশ ওখানে আছে, আরো এই মুখোশটি পরে দানব দলনটি করা হবে বটে, বুঝছে কেনে? দানব দলনের লাশটি বটে। নাচুম তুই বেটি লোকের কমিটি না আগে ঠাকুরন, বেটা ছেলে মেয়ে ছেলে সেজে লাচে ওঠে, শাস্ত্রে মানা। মই নাচুম না, সেটি হওয়ার নয়। লাচো লাচো মা ঠাকুরন, লাচো লাচো লাচো। তোমরা না লাইছিলে কিছুটি হবার নাই। লাচো।
ওম অহং রুদ্রেহি বসুবিশ্বরে নমঃ আদিত্যই দূত বিশ্বদেবই। কাল থেকে যা খেলটা হবে এগুলাই বটে, মাধব জোতার সুজাক লোক লয়। ও নীলকণ্ঠ বাবুর জন্য তোমার চিন্তা করতে হবে না, উনি ঠিকই ফিরে আসবেন। আমার চিন্তা তোমাকে নিয়ে পঞ্চানন, তুমি তো গাঁয়েই থাকবে কিনা পঞ্চানন। এই দেখো, এই পঞ্চানন বুড়ার গায়ে কেউ হাতই লাগাবে না আজ্ঞা। আমি কারো সাথেও লাই আর পাচ্ছেও লাই, এটা 7 গ্রামের লোক জানে আজ্ঞা। তবে বয়সটা তো 3 কুড়ি পেরাই গেছে, এই শরীর থাকাও বটে না থাকাও বটে, একই কথা। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি নরোপরাণি। লক্ষ্মী মা ঠাকরেন্টি, তোমার মোহরা গুলো দেখাই বটে। মোহরা মানে মুখোশ, দেখ এটা সরস্বতী মূর্তি, এইটা সরস্বতী। আর তোমার হাতে মা দুর্গা। হ্যাঁ দুর্গা। আর গুলান এখনো শেষ হয় না, কাল তোমার দেখাইবে বটে। মাতৃত্বের বিভিন্ন প্রকাশ, গ্রীবায়াম মধুসূদনেশই শিরসি শ্রী নীলকণ্ঠ স্থিত শ্রীদেবী গিরিয়া ললাট ফলকে বক্ষস্থলে শারদা। তোমার অং বং বন্ধ রাখো দেখি। আমার মা, ঘরের মা। শক্তি, পঞ্চভূতে ব্যাপিকা শক্তি। রাখো তোমার শক্তি, শক্তি ভক্তি বুঝি নাই। মা, সেই মাতৃমূর্তির তো কল্পনা চণ্ডীতে, কালিকা পুরাণে। পুরাণ টুরাণ কি নূতন? মা আবার পুরাণ হবে কবে? মূর্খের মতো কথা বলে না। যত হি জ্ঞানিনং সর্বে পশু পক্ষী মৃগোদয় জ্ঞানঞ্চ তং মনুষ্যাগণ তত্তেষং মৃগ পক্ষিণাম জ্ঞান। ফের যদি ওসব অং বং বলো, যত সব লেচ্ছ কথা। বটেই তো, মানে মতো বুঝি বটে, যাহা বিদেশি তাহাই লেচ্ছ। সংস্কৃত বিদেশি 1000 বার। এখানে সংস্কৃত কে বলে বটে? তুমি একটু অনাদ্দিন তজম্ভূত। দাঁড়াও, একটু স্মৃতি ঝাড়া যাক। সকলই সরফরায়তে গণ্ডূষ জল সঞ্চারে ন। কি করবে তুমি? বাড়ি থেকে বার করে দাও। বার করে দিব। মাকে যে সালাম মা বলতে পারে না, তারে আবার মা নয়, মাতৃকা জননী, জঠরধারিণী, শক্তি স্বরূপিণী। তোমাকে আর নামা বলি আওড়াতে হবে একলাই। মা 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 মা। খারাপ মা, মা দেখায়। বউ যাও, দাঁড়া গিয়া বউ, বউ। এত দূরে দূরে কেন? এত ফাড়া কেন? কাছে ঘুরে না আসো। বউ হাসো, হাসো। ওই ভূতটার দিকে তাকিয়ে হাসবো আমি? তুমিও গো পণ্ডিত হাসি পাত্র বটে। গো পণ্ডিত কেউ ভূত। আমার দেশের মৌয়া, দেশের মুখ, আমার দেশের মুখ, আমার গাছের বটে। তুই দেশের কি রে? আচ্ছা, তোর দেশের মহমা এরকম
খাবো না, ঘুমিয়ে পড়ছি। আমি যাই, ঘুমিয়ে পড়ছি। আমি যাই, গায়ে দেখা করতে বলবেন না। ধন্যবাদ, যথেষ্ট ধন্যবাদ। আপত্তা ভাত ফাত দেবে নাকি বুড়োগুলোর সঙ্গে ছেলে ছেলে খেলা করলেই চলবে? দাদাও একজন, রাজ্যের গুচ্ছের অকম্মান ঠেকে এনে জোটায়। আমি কোথায় লাশকে বয়ে বাড়ি ফিরলাম, না মুখপুরি ধেই ধেই নাচ হচ্ছে। রম্যে কথা কমু না, কমু না। বাচ্চা সাপের বাচ্চা একেবারে। কাল নাগিনী লক্ষিন্দরের গাড়ি ওঠে। দংষ্ট্রা করাল বদনে শিরোমালা বিভূষণে চামুণ্ডে মুণ্ড মথনে নারায়ণে নমস্তুতে। লক্ষ্মী লক্ষ্মী মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি সদে ধ্রুবে মহারাত্রি মহাশয়ে নারায়ণী নমস্তুতে। মুখ পানে কেন যে আছো গো মা, এরা চাহে না তোমারে, চাহে না যে আপন মায়ের নাই জানে। এরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কহে শুধু, কত কি ভাবে কেন চেয়ে আছো গো মা। তুমি তো দিতেছ মা যাই আছে তোমারি, স্বর্ণ শস্য তব জাহ্নবী বাড়ি। তুমি তো দিতেছ মা যাই আছে তোমারি, স্বর্ণ শস্য তব জাহ্নবী বাড়ি। জ্ঞান ধর্ম কত পূর্ণ কাহিনী, এরা কি দেবে তোরে কিছু না, কিছু না, মিথ্যা কবে শুধু দিল পরাণে কেন চেয়ে আছো গো মা। মনের বেদনা রাখো মা মনে, নয়ন বারিণী বার নয়নে। মুখ লুকাও মাধুলি
সায়ানে ভুলে থাকো যত হীন সন্তানে শূন্য পানে চেয়ে প্রহর গনি গনি দেখো কাটে কিনা দীর্ঘ রজনী শূন্য পানে চেয়ে প্রহর গনি গনি দেখো কাটে কিনা দীর্ঘ রজনী দুঃখ জানায় কি হবে জননী নির্মম চেতনাহীন পাষাণে কেন চেয়ে আছো গো মা চলো এবার যেতে হয়। তোমাকে ছেড়ে দিয়ে আমি কাকে লিয়া ঘরটি করবো মা গো? ঘর যে আবার শূন্য হয়ে গেল। এবার বিজয়ের ভাষণের পালাগানটা হোক। ভাই তোমাকে ঘর ছেড়ে চলে যেতে বলেছি, বড় অন্যায়টি করেছি বটে, বড় পাপ তো। যখন জানবা সকলের মধ্যেই আমি আছি, তখন শোক মোহ কিচ্ছু থাকে না। আমি চাই বড় যেন সর্বাণি ভূতানি আত্মনির্বাণি পশ্যতি তত্র পঞ্চরণ কো শোক কো মোহ তত্র না বিজুগুপ্সতি। এই কথা শালা ফের অঙ্গং, আর তোর একদিন কি আমার একদিন বটে। তুমি তো কাল শালু আমাকে বাচ্চা বলেছিলি। একেবারে খাঁটি হেলকে। ইয়েস, খাঁটি, একেবারে 100% খাঁটি কথা। হেলক্যাট ইজ দ্য ওয়ান। ওই কথাটাই তো খুঁজছিলাম। আমার নাম মাধব হালদার, যোদ্ধা বটে। এদিকে খাওয়াই পড়াই, আর তুরা এসেছি রেখে সব পড়ছে, ব্রহ্মাণ্ড পড়ছে, আমি পড়ছি। আমি একটা হাম্বা, তবু আমি কিন্তু সব। আচ্ছা, আপনি অকল সময় এমন আবিজাবি কথা কন কেন? ভালো লাগে না? কারণ কিছুই না, বৌদির কাছে যেতে ভয়। কেন? নিজের পরিবারের কাছে যাইতে ডর কেন? কারণ তিনি জানেন কি সম্বর্ধনা ওর জন্য অপেক্ষা করে আছে। আশ্রয়, উনি বৌদির কাছে আশ্রয় খুঁজতে এসেছেন। এক্ষুনি দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে ওকে। ক্যাটামি করো না, আমি জানি সে তার ভুল বুঝতে পেরেছে।
কিসের শব্দ ওটা? কিছু না, পাখিটা কি হবে? আমি কিন্তু দুটো চক্ষু দেখছি ওই ওধারে। স্বাভাবিক, মেয়ে ছেলে মাত্রই জঙ্গলে নানান রকম দৃশ্য দেখে থাকেন, শাড়িটা জঙ্গলে চোখ তো খুঁজে পাবেই। কালো মেয়ের পায়ে তলায় দেখে যায় আলো নাচুন। নাচুন ডাকালি করে গেলি দিলি বাবা। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান্নিভূত হে কর্তা। এইটা কি কাঞ্চনপুর? হ্যাঁ, ওই ভাটিখানা বটে। ওই যে হলো আর কি। বাবাদের আরেকটু দরকার, পথের সাথী একটা রাউন্ড। তুই করছিস, তুই সাবধানটা বটে, অন্তরে গোপন কথাটি ধরাই ফেলছে বটে। একটু রঙে নিয়ে যাচ্তাম। জগতের এ প্রান্তে দর কত? 2 নম্বর 3 টাকা 20 পয়সা, আর পাইতে নিলে 2 টাকা। এমন কিছু বেশি নয়, এমন কিছু বেশি নয় বটে। আউট। এই, আউট উইথ ইট, আউট উইথ ইট। কত? একটা পার্ট? না, লাস্ট পার্টে যত একটু জেনারাস হয়। সব একটা বলবো, এই নিন। হ্যাঁ বড় ঠিক আছে, এখন বিপদবান হয়ে না বন্ধু। এখানে মেয়েদের স্কুলটা কোথায়? আর বাসানীদের কোয়ার্টার? সোজা, তারপর বাঁ দিকে ঘুরবে, তারপর ডান দিকে, তারপর বাঁ দিকে, তারপর ডান দিকে, তারপর বাঁ দিকে, আবার ডান দিকে, আবার বাঁ দিকে, আবার ডান দিকে। ঘুরতে 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 একটা পুষ্করিণী, সেই পুষ্করিণীর কাছে তাকে পূজা করানো হয়, সেই বলে আমি এখন চলি। এসব বেশ কিছুক্ষণ হয়ে গেল আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমার মাথায় একটা দুরন্ত জটিল দুরূহ দার্শনিক প্রশ্নের উদ্ভব হয়েছে। এবং সেটা কি? সোজা ভেতরে ঢুকে যাব, নাকি দূত প্রেরণ করব? তোকে যাস কোথায়? ওরে বাবা, ওই সিংহের গুহায় আমি একা যেতে পারবো না, আর বৌদিকে এই কথা বলতে পারবো না আমি আপনাকে সঙ্গে করে নিয়ে এসেছি। ওয়েল, সেক্ষেত্রে একটু সাহস সঞ্চয় করে নেওয়া যাক। এবং এক্ষেত্রে মা, তুমি একটু ঠেকনো দিয়ে দেখো, ধ্যান করে নেই। অগ্রসর হও। বাবা, তোমার বড় দুঃখ ছিল যে তোমার মেয়ে নেই। এই একটা গোটা মেয়ে, রানী গোনা, এখন ঘরের সব কাজে তোমাকে সাহায্য করতে প্রস্তুত। এসবের মানে কি? কিছু না, অতীব সহজ, জলবত্তরলম। থাকতে এসছি, আমি শুনতে গেছি, চরিত্র পাল্টে নিয়েছি। চাকরি জড়াবো, এককালে এর পাস করেছিলাম, করিনি। একবারে ছেলে পড়ানোর অভ্যেস ছিল, রেকর্ড আছে, রেকর্ড হ্যাজ। বঙ্গবান, বাংলা ডাক্তার, জানার করে খেয়ে দিয়েছে বাংলাদেশ থেকে। বাপ কোতন, কাউকে টেনে না, পথে পথে ঘুরছিল। একে চার ফেলে দিয়ে আসতে পারি না, নিয়ে এলাম। বেশ, এবারে তুমি নিজেকে নিয়ে বেরিয়ে যাবে। মাছি, বদ্ধ পাগলটা দেখছি। এদিকে এসো, তুমি কোথায় যাচ্ছ? ফাজলামি করা হচ্ছে না? যখন আসবার সাহস হয়েছে
তখন দুটো পিন্ডি গিলে তারপর যাওয়া হোক। টাকা দিবে না? নো স্টে। সেটেলি নট। আমার এই একটাই ঘর, জায়গা কোথায়? ওকে, যা বলবে তাই, চলে যাবো। আগে খাওয়া। এসো। শুকনো করতে পারবে না? হ্যাঁ পারুন। তাহলে শোনো, ওই বারান্দার কোনো বালতি আছে, আর এই যে এই আনাজগুলো নিয়ে যাবে, ভালো করে ধোবে, তারপরে আমি আলু কপি সব দেখিয়ে দেবো, বসে বসে ফুটবে। ততক্ষণ আমি এই তরকারিটা সেরে নিই। তোর নাম বঙ্গবালা? হ্যাঁ। ভালো নাম। এবার যেটা আর ফিরে আসতে হয় না? মোটেই না, মোটেই না। মা বাবা ও কোথায় যাবে? বঙ্গবেলা আমার কাছে থাকবে, ওর দেখাশোনা আমি করবো। মাসি শোনেন, কি কি না একেবারে পোলাপান। ও আর তুই তুই মা, কিন্তু তুই তো জানিস ও কিরকম দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন। মুই কাণ্ড জ্ঞান একটা শিলাইয়া দিম বটে। দেখ মা, যা কিছু করতে পারিস কিনা, পারলে পারলে ফিরিয়ে আনিস। আনুন। এই মা মেয়ের নাটকটা শেষ হয়েছে? মহাশয়ের কাছে একটা আজ জিজ্ঞেস করতে পারি? কি? এই শহরটাতে ঢোকার আগে এই খানিক দূরে একটা সুন্দর শালবন দেখলাম, এই কয়েক মিনিটের পথ আজমাইল না। তাতে কি হয়েছে? আমি ক্লান্ত, সত্যিই ক্লান্ত।
তুমি তো জানো দুর্গা, আমি সহজে ক্লান্ত হই না, কিন্তু আজ আমার মন বড় ক্লান্ত। তোমার বাক্যে সাজাবার ক্ষমতা আমার জানা আছে। ওই সমস্ত বড় বড় কথা বলে আমাকে আর ভোলাতে পারবে না। কাব্যি হচ্ছে, যদি সত্যি ক্লান্ত হয়ে থাকো তাহলে একটা জায়গা খুঁজে নিয়ে মাথা গুঁজে থাকো গে যাও। ঠিক এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম। ওই বিরাট ওই যে শালবনটা, ওইখানে আমি রাতটা কাটাবো। তারপরে সামনে রয়েছে একটা বিরাট, তবু আমি রমরালার মতো বলে উঠতে চাই, I will not rest. Then don't rest. দুর্গা, দয়া করে আমার একটা অনুরোধ থাকবে। কি চাই? কিছু রেঁধে নিয়ে এই কাল সকালে ওই শালবনে আসতে পারলে আমি খুব ভোরেই রওনা হতে চাই। দেখা যাবে। আরো একটা কথা। আবার কি? এই সত্যকে সঙ্গে করে নিয়ে এসো সকালে। কেন? সকালে ভোরের প্রথম আলোয় ওর মুখটা আমি দেখতে চাই, কারণ সেই ছবিটাই তো আমি সঙ্গে করে নিয়ে যাবো কিনা। সমাধান এটা করতে হবে। চলতে পারে না। আমাদের সমস্ত জেনারেশনটার কোনো ভবিষ্যৎ নেই। ওয়ে আউটটা কি, পথটা কি, একটা কিছু থাকতেই হবে। অনেক আমাদের বাংলাটার হিস্টোরিক কন্ডিশনটাকে কেউ সায়েন্টিফিক্যালি অ্যানালাইজ করেনি, বিজ্ঞানের সূত্রে ইতিহাসকে গাঁথেনি, এবং ইকোনমিক ক্লাসগুলো গত 200 বছরের উত্থান পতন, বিশেষ করে কেউ এই যে 47 সালের বিশাল বিশ্বাসঘাত জাতীয় মুক্তি আন্দোলন, ন্যাশনাল লিবারেশন মুভমেন্টের পিঠে ছুরি মেরে বুর্জোয়াদের 15ই আগস্টের বিরাট গ্রেট বিট্রিয়াল, স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স। না, ম্যাটার এজেন্ট হতে পারে, খবর বের করতে হবে। দাদা, আরে এটা তো একটা মাতাল। কে আপনি? ওই শিশুটি যা বললো, এক মাতাল। ওসব ছাড়ো, কে তুমি? আমি পুড়ছি, ব্রহ্মাণ্ড পুড়ছে, সব পুড়ছে।
আমি হামবাগ, কিন্তু আমিও তো সব সোজা খুঁড়ির মধ্যে দিয়ে একটা চালিয়ে দেবো। আমি ভাঙা বুদ্ধিজীবী, ব্রোকেন ইন্টেলেকচুয়াল, তোমাদের ভাষায় হয়ে যাওয়া ক্ষয়িষ্ণু সমাজের একটা হারিয়ে যাওয়া ফুরিয়ে যাওয়া প্রতিনিধি। নাম নীলকণ্ঠ বাগচি। কিরে কিশোর, ব্যাপার কি? কে? হি ইজ এ কোয়াইট ওয়েল নোন ম্যান, হি হ্যাজ নো পলিটিক্স। আই হ্যাভ এ ভাই। আপনি ম্যাটার করেন না, আপনি যেতে পারেন। আমি কিন্তু থাকতে চাই, আমি জানতে চাই যে তোমাদের মধ্যে কি প্রাণ শক্তি কাজ করছে। কিন্তু কিন্তু আমরা যে কোনো মুহূর্তে অ্যাটাক এক্সপেক্ট করছি। তবু আমি থাকতে চাই। আমি আমার এই বাংলাদেশে আর তো কিছু নেই, তোমরাই তো আমার সব। থাকুন তাহলে। চালাতে পারি, চালাতে পারি। পারেন, আর চালিয়ে মরতেও পারেন। মরতে পারি, তাই তো যাচ্ছি। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ। এত মদ খান কেন? যুক্তি নেই। মানে আপনাদের মতো লোক যদি, মানে সত্যি আপনাদের বোঝা উচিত, মানে আপনারা যদি, আমরা আমাদের জেনারেশনটা হয় আমরা চোর, নয় বিভ্রান্ত, আর নইলে কাপুরুষ হয়ে পালিয়ে যাওয়ার মিছিল। খাঁটি কোনো বেটা না, এক সালাম নাই। এই তোমরা এই ছেলে মেয়ের দল, তোমরা হচ্ছে ক্রিম অফ বেঙ্গল, আমাদের সম্পূর্ণ পুঁজি। তাই যদি ভাবেন তাহলে তারাও তোমাদের সব দাদাদের মতো, সব মত ও পথের দাদাদের মতো। এই সরে বাচ্চা দাদার দুটি কথা শোনো, তারপরে প্রাণ ভরে বলো। আমি শুনবো। সকলেই। আরে খারাও, তোমাদের সেন্সারিটি, তোমাদের বীরত্ব, তোমাদের আত্মত্যাগের প্রতিজ্ঞা, এসব আমার কোনো সন্দেহ নেই। কিন্তু তোমরা সম্পূর্ণ মিসগাইডেড। অগ্নিযুগের ছেলেদের মতোই তোমরা একই সঙ্গে সফল এবং নিষ্ফল, একসঙ্গে গোয়ার এবং অন্ধ। একদম বাজে বকবেন না। পড়েছেন কিছু? রেড বুক, গুয়েভারার ডায়েরি, সিপিসি রিপোর্ট, এসব না পড়েই এত তর পাচ্ছেন কেন? নিহার জানি যে আপনি ওদের লোক নয়, শুধু তাই। ধীরে বৎস, পৃষ্ঠ ক্ষণকাল, আগে বোতলটা বের করতে দাও। গুয়েভারার এইসব নিয়ে বাড়ার আগে আমরা একটু গোড়ায় ফিরে যাই। এসো আমরা একটু ছাত্র হই। দেশপ্রতি কটা সংখ্যা পড়েছেন? লাল ঝান্ডা হবে হবে, দাঁড়াও দেখো। মার্কসিজমও ডায়ালেকটিক্সের বশীভূত। ইট ইজ ভেরি মাচ গাইডেড বাই ডায়ালেকটিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম। মোটা দাগে তার ক্রমবিবর্তনটা দেখা যাক। মার্কস এঙ্গেলসের বৈজ্ঞানিক সমাজবাদকে কমরেড লেনিন টেনে নিয়ে গেলেন এবং অ্যাপ্লাই করলেন পুঁজিবাদের আরেকটা বিকাশের স্তরে। তিনি বললেন, imperialism is a moribund state of capitalism. এসব পুরনো বলি কপচাবেন না। তারপরে এলেন কমরেড স্টালিন। আগে ওসব ফেনিয়ে তো আর ধৈর্যচ্যুতি ঘটাতে চায় না। তবে কমরেড স্টালিনের ইনফ্লুয়েন্সে বিউরোক্রেটিক সোশ্যালিজমের জন্ম দিল নাকি। এলেন কমরেড মাও। তিনি চীনের কৃষক শ্রেণীকে সংঘবদ্ধ করে বিপ্লবের পথে নিয়ে গেলেন এগিয়ে। ব্যাপারটা কিন্তু এইখানেই থেমে থাকলো না। এলেন গুয়েভারা। তারা আবার বুদ্ধিজীবী এবং কৃষক ছাত্র সম্প্রদায়ের উপরে নির্ভর করে এগোবার চেষ্টা করলো। তারপর যে কৃষক হতে আরম্ভ করেছে বাবা, তাদের নাম করে আমার সব ভুলে গেছে। কেমন যেমন নিহিলিজম, ক্রেনালিজম, অ্যাডভেঞ্চারিজম, এই সমস্ত, মানে লেনিনের ভাষায় ইনফ্যান্টাইল ডিসঅর্ডার, মানে বালখিল্য সুলভ বদহজম, এইসব কথা মনে থাকবে। এইসব মনে হচ্ছে আর কি। আপনার কথাটাই সত্যি। মানলে তো তাহলে? হ্যাঁ মানলাম। আপনার মানদাতার বাবার আমলের স্টেটমেন্টটা, অর্থাৎ যে কথা দিয়ে আপনি আপনার বক্তব্য শুরু করেছিলেন, সত্যিই আপনি একজন ক্ষয়ে যাওয়া, পচে যাওয়া, ফুরিয়ে যাওয়া নিম্ন মধ্যবিত্ত বুদ্ধিজীবীদের দায়িত্বজ্ঞানহীন মাতাল প্রতিনিধি। অতএব আপনার প্রলাপসনের কোনো মানে হয় না। ঠিক, তারা এটা চড়াই। এবং যখন আরম্ভ করেছি তখন পেশাল পাড়াটা শেষ করি। দেখো বাবারা, ভাও দেখিনি এই ভারতবর্ষের ইতিহাস কত হাজার বছরের, এবং যতই কাল দেই এদেশের সবচাইতে উজ্জ্বল দার্শনিক চিন্তা কিছু জন্মগ্রহণ করেছে।
কাজেই সবচেয়ে বড় কিচেল বদমাইশদের হাতে এদেশ প্রচুর হাতিয়ার তুলে দিয়েছে। এগুলো বদমাইশের অস্ত্র, কিন্তু সেগুলোকে বুঝে চাপটে ধরে উপড়ে ফেলতে হবে। ওরা নেই বললেই চলে যাবে না। ওদের শেকড় উপড়াতে হলে ওদের শক্তি এবং ওদের দুর্বলতা ভালো করে জানতে হবে, বুঝলে? বুঝেছো? এটা বুঝি জেনে বসে আছেন না? সেই জন্যই তো লোভ হয় গুল ছাড়তে, ওই কারণে কারণ বাড়ি পান করি, অর্থাৎ মাল খাই। আমার মতো শুয়োরের বাচ্চার পক্ষে ওই গুল মেরে পোজ নিয়ে দাঁড়িয়ে থাকা খুব সুবিধা। যান মাল খাবার পয়সা জোটানোর জন্য মিথ্যে কথা বলে যাব, চুরিও করবো, কিন্তু নাম যশ মানুষ খুন করে পয়সা জোটানোর জন্য বা পদমর্যাদার জন্য একটি মিথ্যেও আমার মুখ দিয়ে বেরোবে না, বুঝেছ? এটাও পোজ, লোকের সিম্পাথি করার চেষ্টা। বলার প্র্যাকটিস করেছেন দেখছি ভালোই। এ পর্যন্ত কত জায়গায় পোস্টি মেরে মালের পয়সা হাতিয়েছেন বলতে পারেন? ছোড়া ধরে ফেলেছে। তবু বলি একটা সত্যি কথা, আমি কনফিউজড। হয়তো আমরা সবাই কনফিউজড, আটারলি কনফিউজড। আমরা সবাই দিশেহারা হয়ে হাতড়ে 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 বেড়াচ্ছি। Nepal.
দুর্গা সব পড়ছে, ব্রহ্মাণ্ড পুড়ে আমি পড়ছি। মানিক বাবু, এই মদন তাঁতির কথা মনে আছে তোমার? ওই যে বলেছিল যে ভুবন মহাজনের টাকায় সুতো কিনে আমি তাঁত চালাবো, তোদের সঙ্গে বেইমানি করব। তাঁত না চালিয়ে পায়ে গাঁটে বাত ধরে গেছে, তাই তাঁত খালি তাঁত খালি তাঁত চালানো। কিছু একটা করতে হবে তো, কিছু একটা করতে হবে তো।